আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র রমজান মোবারক। আচ্ছা, যখন আমার খুবই মন খারাপ হয় তখন আমি বাসা থেকে হুট করে বেরিয়ে যাই। তবে বেরিয়ে কোথায় যাই চলেন আপনাদের একটু দেখাই। আমার বাসা থেকে বেরিয়ে আমি এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। চৈত্র মাস, এই মাসটা পড়লেই কেমন যেন সকল কিছু শুকনো শুকনো হয়ে যায়। আকাশের মানে গাছের পাতাগুলো শুকনো হয়ে ঝরে পড়ে যায়, সেরকম মানুষও কীরকম যেন একদম শুকিয়ে যায়। মানুষের ভিতরে চঞ্চলতাটা মনে হয় কমে যায়। প্রচুর গরম, প্রচুর তাপ। এই তাপের মধ্যে আসলে বাহিরে বের হওয়াও কষ্ট। দেখেন, আমার বাসা থেকে আমি বের হয়ে কতটুক রাস্তা চলে আসলাম। এতটুক রাস্তার মধ্যে একটা মানুষও কি পেলেন? না। এই সময়টা কেউ বের হয় না। তাই আমি এই সময়টা আমার মন খারাপ হলেই বাসা থেকে হুট করে বেরিয়ে পড়ি। এই পর্যন্ত সীমাবদ্ধ। এটা হচ্ছে আমার কাকার বাড়ি। এটা হচ্ছে মিল, ওই যে দূরে দেখছেন আপনারা রাস্তা। যেহেতু রাস্তা, আমি ওই পর্যন্ত যাই না। আমি আমার কাকার এই বাসার এই পর্যন্ত, এই কর্নার পর্যন্তই ঠেক খাই। এ পর্যন্তই আমি একটু আসি, দেন এসে এবার ব্যাক করি। মানে একা একা ভালো লাগে না, হাঁটলে তাও একটু ভালো লাগে। কেউ নাই যেহেতু রাস্তা ফাঁকা। আস্তে আস্তে আমার কাকির উঠানে দেখলাম সুন্দর একটা টকটকে কুল পড়ে আছে। যাই হোক, এটা তো খাওয়া যাবে না, রমজান মাস, ইফতারের জন্য জমা করে রাখলাম। তারপরে বাসায় এসে দেখলাম আমার কাঁঠাল গাছে কি সুন্দরী না কাঁঠাল আসছে। আমি শুধু ওয়েট করছি কবে বান কাঁঠালটা বড় হবে, কবে আমি খাবো। মানে এরকমভাবেই আমি শুধু সব কিছু পর্যবেক্ষণ করছি, ধরতে পারেন। রোজা রেখে কি করব, মানে সারাদিন এত গরম আর সবাই এত নীরব, ভালো লাগে না। এর জন্য আমি একা একাই, এই যে দেখেন কতটুক রাস্তা হাঁটতেছি, আমার বাড়ির এপাশ আমার বাড়ির ওপাশ কোথাও কোনো মানুষ নেই। এই যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাটা এক সময় অনেক মানুষের কলহলে ভরেছিল। আমরা ছোট ছিলাম, সকলে সারা দিন এই বাসায় খেলতাম। বাসাটা রয়েছে, জায়গাটাও রয়েছে, সবই ঠিকঠাক আছে। তবে আসলে এই সেই চিল্লাচিল্লি করার মতো লোকজনগুলো আর নেই। যেমন আমি, আমার সাথে যারা ছিল আমার ফ্রেন্ডরা, সকলেই বড় হয়ে গেছি, যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত। আসলে গ্রামের জীবন খুবই মজার, ছোটোবেলাটা খুবই আনন্দের কাটে। আপনারা যারা গ্রামে বসবাস করেছেন তারা অবশ্যই জানবেন। এরপর দেখেন, এই যে আমার বাসায় যে ছোট ছোট লেবু হচ্ছে, লেবুগুলো অনেক সুন্দর। যাই হোক, এরপর আমি একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এটাকে আমরা ফল বলি, মানে নোলা ফল। এটা দেখতে আতা ফলের মতো হলেও এটা কিন্তু আতা না, এটাকে নোলা ফল বলা হয়। এটাকে আমি হাতে একটু নিয়ে দেখলাম যে এটা মানে পেকে গেছে, এটা খাওয়া যাবে। এটাও আমি ইফতারের জন্য তুলে রাখলাম। আর যে যা আছে এগুলো কাঁচা, এগুলো আসলে খাওয়া যাবে না। তবে যাই হোক, আজকের হাঁটাহাঁটিটা খারাপ না, ভালোই লাগলো। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনারাও পারলে এই সময়টা ঘরে সবসময় না থেকে রোজার আগে একটু হাঁটাহাঁটি করবেন, নামাজ কালাম পড়ে একটু হাঁটবেন, শরীরটাও ভালো লাগবে। শুধু শুধু শুয়ে থেকে নিজের শরীরটাকে অলস না করে একটু